সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে অষ্টম শ্রেণীর গণিত 3 অধ্যায় শুরু করতেছি। তো এর আগে একটা ক্লাস আমি নিয়েছিলাম, যারা ওই ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 7 নম্বর অঙ্ক দেখো ভালো করে। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার, 80 সেন্টিমিটার। তো এখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য 48 মিটার দেওয়া আছে, প্রস্থ 32 মিটার, 80 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এইখানে মিটার আর সেন্টিমিটার দুইটা মিক্সড আপ আছে। তাহলে দেখো এইটা মিটার আর এইটাও মিটার, এই সেন্টিমিটারটাকে কি বানাইতে হবে? আমাদেরকে অবশ্যই মিটার বানাতে হবে। সেন্টিমিটারকে কি বানাইতে হবে? মিটার বানাতে হবে। কেন বানাতে হবে? কারণ মিটারের সংখ্যা এখানে বেশি। ওকে, এরপরে কি বলছে? ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এটা যদি আমি একটা আয়তক্ষেত্র ধরি, এই আয়তক্ষেত্রের বাইরে রাস্তা আছে। তো এই 48 মিটারটা তাহলে কোনটা? এই যে এই 48 মিটারটা ভিতরে, এই 48 দুই দিকে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে তোমার 32 মিটার, 80 সেন্টিমিটার। এটাকে যদি আমি কনভার্ট করি মিটারে, তাহলে 32.8 হয়। তাহলে এই দিকেও 32.8 হবে, মানে মেনলি ভিতরে হবে আর কি। 32.8 হবে, এখানেও 32.8 হবে। আর রাস্তা কোথায় আছে? রাস্তা আছে বাইরে। হ্যাঁ, রাস্তা আছে কোথায়? বাইরে। তো 32.8 এইদিকেও আছে, এইদিকেও 32.8 আছে, প্রস্থের দুই দিকে। রাস্তা কোথায় আছে? বাইরে চারিদিকে 3 মিটার করে রাস্তা আছে। এরকম তোমার অঙ্কনটা ভালো হয় না, বুঝে নিও। 3 মিটার করে রাস্তা আছে বাইরে। তো আমাদের মেইন ব্যাপারটা বুঝতে হবে, এই যে 48 মিটার যেটা দেওয়া আছে, এটা রাস্তা সহ না, এটা রাস্তা বাদে। এটা রাস্তা বাদে, কারণ রাস্তা কোথায় আছে? বাইরে আছে। তাহলে আমরা লিখতে পারি রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে এটা, রাস্তা বাদে প্রস্থ, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল। আরেকবার রাস্তা সহ দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল বের করতে হবে। যখন আমি রাস্তা সহ বের করবো, তখন এই দিকে 3 আর এই দিকে 3 যোগ করে নিতে হবে দৈর্ঘ্যের সময়। আবার প্রস্থের সময় এই দিকে 3, এই দিকে 3 যোগ করে নিতে হবে। তারপরে রাস্তা সহ ক্ষেত্রফল বের করার পরে রাস্তার ক্ষেত্রফলের সূত্র, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তাবাদী ক্ষেত্রফল বাদ। তো দেখি আমরা, দেওয়া আছে রাস্তা বাদে এই দৈর্ঘ্যটা যে দেওয়া আছে, যেহেতু রাস্তা বাইরে আছে, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে রাস্তা বাদে দৈর্ঘ্য। রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আটচল্লিশ মিটার। এবার রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের প্রস্থ 32 মিটার, 80 সেন্টিমিটার। তো এর আগেই আমরা শিখছি সেন্টিমিটারকে মিটার বানাতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা লিখবো 32 মিটার। যদি আমি এটাকে সেন্টিমিটারকে মিটার বানাই, এখানে অবশ্যই একটা যোগ চিহ্ন দিতে হবে, এবং 80/100। সেন্টিমিটারকে মিটার বানাতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। কারণ কি? যেহেতু সাইড নোট দিতে পারবা, যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটা লিখে নিও এখানে। তাহলে 32 মিটার যোগ 0.8 মিটার, তাহলে 32.8 কি হবে? মিটার। এটা রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের প্রস্থ। এখন গেল আমরা বের করবো রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের, এই যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? তোমার এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করে দিতে হবে। তাহলে 48 গুণিতক 32.8 কি হবে? বর্গ মিটার।
তাহলে তোমরা যদি এটা গুণ করে নাও, 48 গুণন 32.8, 75.4 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। আবার রাস্তা সহ দৈর্ঘ্য, দেখো আমাদের এইটা হচ্ছে, আবার বুঝি আমরা, এটা হচ্ছে আয়তাকার বাগান। এই আয়তাকার বাগানের চারিদিকে, মানে এটা তো 48, এটাও 48 রাস্তা বাদে দৈর্ঘ্য, আর এই দিকে 3 মিটার রাস্তা আছে, এই দিকেও 3 মিটার রাস্তা আছে। তাহলে এই দিকে 3 আর এই দিকে 3 যদি আমি যোগ করি, তাহলে আমি রাস্তা সহ কি পাবো, দৈর্ঘ্য পাবো। তাহলে দুই দিকে 3 আমি যোগ করে দিলাম। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে যদি আমি এরকম করি, 48, ধরো 48 যোগ 3 গুণন 2, একই কথা, তারপরেও হবে। ওকে, আবার তুমি দুই দিকে 3 যোগ করে দিলেও তোমার অঙ্ক হবে মিটার। তাহলে 54 মিটার। এবার রাস্তা সহ প্রস্থ, প্রস্থ ছিল তোমার 32.8, এর সঙ্গে ওই যে যেমন এটা তোমার আয়তাকার বাগান, এই আয়তাকার বাগানের এই প্রস্থের এই দিকেও 3 মিটার রাস্তা আছে, এই প্রস্থের এই দিকেও 3 মিটার রাস্তা আছে। তাহলে দুই দিকে 3 আমি কি করে দেবো, যোগ করে দেবো, 3 যোগ 3 মিটার। তাহলে 38.8 হচ্ছে। এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বের করবো। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল 54 গুণন 38.8 বর্গমিটার। 54 গুণন 38.8 2095.2 বর্গমিটার, 2095.2 বর্গমিটার। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল যদি বের করি, রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিতে হয়। এইখানে আমি ইংলিশ বাংলা মিক্সড আপ করছি, তাই তো ভাবতেছি যে কি ব্যাপার। এখানে হচ্ছে বাংলা হবে 2095.2 বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল কোনটা, রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে এটা 75.4 বর্গমিটার। তাহলে 520.8 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। যারা বুঝো নাই তারা আবার দেখতে পারো। দেখো, এটা একটা আয়তাকার ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্রে যেটা আমি ড্রয়িং করলাম, এই আয়তাকার ক্ষেত্রের চারদিকে 3 মিটার করে রাস্তা আছে, এইদিকেও 3 মিটার রাস্তা আছে, এইদিকেও 3 মিটার রাস্তা আছে, এইদিকেও 3 মিটার রাস্তা আছে, আবার এই দিকেও 3 মিটার রাস্তা আছে। এই যে বাইরে চারদিকে 3 মিটার করে যে রাস্তা আছে, 3 মিটার করে রাস্তা আছে, এগুলো কিন্তু বাইরে আছে। যদি রাস্তা বাইরে থাকে তুমি কি করবা, যোগ করবা। কি করবা, যোগ করবা। আর রাস্তা যদি ভিতরে থাকে তাহলে তুমি বিয়োগ করবা। দেখো, রাস্তা যখন বাইরে ছিল তখন আমি রাস্তা সহ দৈর্ঘ্য 2 বা 3 যোগ করছি। আর যদি বলতো রাস্তা ভিতরে আসে তাহলে আমি এখানে বিয়োগ করতাম।
ঠিক আছে, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য বের করছি, রাস্তা সহ প্রস্থ বের করছি, রাস্তা সহ ক্ষেত্রফল, তারপরে আমি রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ, যেটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল প্রশ্নে ওইটা কিন্তু রাস্তা বাদে দেওয়া ছিল, ওইটা থেকে মানে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ করে দিছি, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসছে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এরপরে 8 নম্বর অঙ্ক, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তো এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটা বুঝার আগে আমরা একটু উঠাই নেই। দেওয়া আছে একটি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? 300 মিটার। এই যে বাইরে চারদিকে 4 মিটার প্রস্থ রাস্তা আছে, ভালো করে আমরা বুঝি। এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্র, এর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। এই যে 300, এদিকে 300 হলে এদিকেও 300, এদিকেও 300, এদিকেও 300। তো বর্গাকার ক্ষেত্রের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, যেহেতু রাস্তা বাইরে আছে, এখানে কিন্তু বলছে যে বাইরে রাস্তা আছে, তার মানে এই দৈর্ঘ্যটা রাস্তা বাদে, তাহলে রাস্তা বাদে কিন্তু বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে অতএব রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 300 স্কোয়ার বর্গমিটার। 300 যদি স্কোয়ার করি, 3 × 9 1 2 3 4 90,000 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। তো আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আর একটা বিষয় দেখো, এটা কিন্তু এই 300 কিন্তু হচ্ছে ভিতরে ছিল, রাস্তা আছে কোথায়? বাইরে। রাস্তা কোথায় আছে? বাইরে, চারদিকে 4 মিটার রাস্তা আছে। আমরা জানি যে বাইরে রাস্তা থাকলে কিন্তু যোগ করতে হয়। তো আমরা এখানে একটু ডিটেলসে বুঝবো। দেখো এই দিকে রাস্তা আছে, চারদিকে রাস্তা আছে 4 মিটার করে, এই দিকেও রাস্তা আছে, এই দিকেও রাস্তা আছে। কয় মিটার আছে রাস্তা? 4 মিটার। এদিকেও 4 মিটার, এদিকেও 4, এদিকেও 4। তো আমি কি করব, যদি রাস্তা সহ দৈর্ঘ্য বের করতে চাই 300-র সাথে এই দিকের 4 আর এই দিকের 4 যোগ হবে না? দুই দিকের 4ই তো যোগ হবে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। রাস্তা সহ দৈর্ঘ্য আমরা বর্গাকার ক্ষেত্রে কিভাবে বের করব, দুই দিকে 4 যোগ করে দিতে হবে। তো আচ্ছা, যাক তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা যেটা করব, এটা আউট হয়ে গেল, ওয়েট। তো আবার রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 300 যোগ 4 যোগ 4 মিটার, কত হবে? 308 মিটার। এবার রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, মানে এটা তো একটা বাহু, তাই না? এই বাহুটাকে আমরা কি করে দেব? স্কোয়ার করে দেব, বর্গ মিটার। তাহলে 308
তাহলে 308 যদি আমি স্কোয়ার করি আমরা পাচ্ছি 94,864 বর্গমিটার। 94,864 বর্গমিটার। তাহলে এইটা আমি রাস্তা সহ ক্ষেত্রফল পেয়ে গেছি, আর এই ক্ষেত্রফলটা রাস্তা বাদে পেয়ে গেছি। তো আমরা প্রথম থেকে আবার বুঝি, একটা বর্গাকার ক্ষেত্র এক বাহু দেওয়া আছে, তো আমি এটা যদি ক্ষেত্রফল বের করতে চাই, যেহেতু রাস্তা বাইরে আছে, তাহলে আমরা লিখতে পারি রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে 300 এবং রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 300 স্কোয়ার, কারণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তো রাস্তা বাদে আমি ক্ষেত্রফল বের করছি 300 স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার। এবার রাস্তা সহ যখন দৈর্ঘ্য বের করতে চাইছি, তখন দুই দিকের দৈর্ঘ্য, অর্থাৎ রাস্তা তো আমার একদিকে নাই, চারদিকে রাস্তা আছে, চারদিকে রাস্তা আছে। দৈর্ঘ্যের ক্ষেত্রে এই দিকের 4 মিটার, এদিকে 4 মিটার আমি যোগ করে দিচ্ছি এরকম ভাবে। তো যোগ করার পরে 308 হয়েছে। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার করছি। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করব। অতএব রাস্তার ক্ষেত্রফল $94,864 মাইনাস কত হবে 90,000। তাহলে 4864 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। 9 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে, এর ভূমি দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করতে। ত্রিভুজের নর্মালি যে ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, যেটা দেওয়া থাকে সেটা আরেকটা বের করতে হবে, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাকে জানতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। 9 নম্বর অঙ্কটা অনেক সহজ। প্রথমে আমি লিখবো যে দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এবং ভূমি দেওয়া আছে 22 মিটার। তাহলে উচ্চতা নির্ণয় করো। তাহলে সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল বা 264 সমান সমান হাফ, ভূমির জায়গায় থাকবে না, ভূমির মান দেওয়া আছে, যে 22 লিখলাম, গুণন উচ্চতা। তাহলে 264 এর কোনো কাজ নাই, 2 দিয়ে 22কে ভাগ করে কত হয়, 11 হয়। 11 গুণিত উচ্চতা। তাহলে 11 এদিকে গুণ আকারে আছে, আমি যদি এই দিকে নিয়ে আসি, বামে নিয়ে আসি, অবশ্যই 11 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে উচ্চতা, তাহলে অতএব উচ্চতা সমান 264 ভাগ 11, হচ্ছে 24। তাহলে উচ্চতা কত মিটার, আমাদের আমরা মিটার দিয়ে অঙ্ক করতেছিলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব উচ্চতা 24 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা খুবই সহজ একটা অঙ্ক, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানলেই পারা যায়। তো এরপরে আমরা 10 নম্বর অঙ্ক করব, চৌবাচ্চার অঙ্ক। একটা চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। মনে রাখবা, চৌবাচ্চায় যতটুকু পানি ধরে এটাই চৌবাচ্চার আয়তন। চৌবাচ্চায় যতটুকু পানি ধরে সেটাই চৌবাচ্চার কি আয়তন। তো লিখতে পারি আমরা 10 নম্বর,
দেওয়া আছে চৌবাচ্চার পানি ধরে 19,200 লিটার দেওয়া আছে। পানি ধরে 19,200 লিটার। এই যে 19,200 লিটার পানি যে ধরছে, এখন চৌবাচ্চার যতটুকু পানি ধরে, চৌবাচ্চা বলতে কি বোঝায়? তোমার বাসার ছাদে যে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, তো ওই পানির ট্যাঙ্কিটা কিন্তু তোমার চৌবাচ্চা, কিন্তু এটা গোলাকার হতে পারে, কিন্তু আমাদের এখানে যে চৌবাচ্চার কথা বলছে এটা আয়তাকার। হ্যাঁ, এরকম। তো পানি ধরছে বলতে পানি কিরকম ভাবে আসে? এরকম ভাবে পানি আছে, অর্থাৎ পানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা স্থান দখল করছে। পানি কয়টা স্থান দখল করছে? 3টা স্থান দখল করছে। তো আমরা এই চৌবাচ্চার যতটুকু পানি ধরছে এটাই কিন্তু চৌবাচ্চার আয়তন, কিন্তু আয়তন কিন্তু লিটারে হবে না। পানি পরিমাপ করা হয় লিটারে, কিন্তু আয়তন লিটারে হবে না। তাহলে চৌবাচ্চার আয়তন 19,200 লিটার আমি লিখলাম, কিন্তু আমাদের তো লিটারে হবে না। মনে রাখবা, লিটারকে আমি যদি ঘন মিটার বানাতে চাই তাহলে 1,000 দিয়ে ভাগ করতে হবে। 19,200 লিটারকে আমি 1,000 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে হয়ে যাবে ঘন মিটার। তাহলে মনে রাখবা, লিটারকে ঘন মিটার বানাতে হলে কি করতে হবে? 1,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 19.2 ঘন মিটার। তুমি যে 1,000 দিয়ে ভাগ করলা, এটা কই পাইলা? সাইড নোট দিবা, যেহেতু 1,000 লিটার সমান 1 ঘনমিটার। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমি চৌবাচ্চার প্রথমে কি বের করছি? আয়তন বের করছি। আয়তন মানে কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা জিনিসের গুণফলকে বোঝায়। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা গভীরতা 3টা জিনিসের গুণফলকে বোঝায়। এখানে যে আমাদের আয়তন দেওয়া আছে, যে 19.2 ঘনমিটার আমি আয়তনটা বের করলাম, এখানে কয়টা জিনিসের গুণফল আছে? 3টা জিনিসের গুণফল আছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা সমান 19.2। বা এখন দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, এখানে কার কার মান দেওয়া আছে দেখো তুমি। এখানে দৈর্ঘ্যের মান 2.56 দেওয়া আছে, প্রস্থের মান এখানে গভীরতার মান 2.56 দেওয়া আছে, আর প্রস্থের মান 2.5 দেওয়া আছে। তাহলে গভীরতা আর প্রস্থের মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান কিন্তু দেওয়া নাই। দৈর্ঘ্যের মান দেওয়া নাই, প্রস্থের মান দেওয়া আছে 2.5, আর গভীরতার মান দেওয়া আছে 2.56, আর 19.2 তো ঠিকই থাকবে। এখন বা দৈর্ঘ্য, তো আমরা বুঝতেই পারতেছি এই দুটো গুণ হবে, গুণ হয়ে ওইদিকে যায় ভাগ হয়ে যাবে। 2.5 গুণন 2.56, উত্তর হচ্ছে 6.4 সমান 19.2। বা দৈর্ঘ্য 19.2 কে 6.4 দিয়ে ভাগ করে দেব, তাহলে 19.2 ভাগ 6.4, তাহলে কত হচ্ছে আমাদের দৈর্ঘ্য? অতএব দৈর্ঘ্য 3 মিটার হচ্ছে। তারা যারা এখনো বুঝো নাই তারা খুব শর্টকাটে বুঝে না, অঙ্কটা খুবই সহজ। তুমি যখন দেখবা একটা চৌবাচ্চায় পানি ধরছে, চৌবাচ্চায় যতটুকু পানি ধরে সেটা হচ্ছে চৌবাচ্চার আয়তন, কিন্তু আয়তন তো লিটারে হবে না, হবে ঘন মিটারে। তো আমি 19,200-কে 1,000 দিয়ে ভাগ করে ঘন মিটার বানাইছি। তো আয়তন, এই যে আয়তন হচ্ছে এটা। এখন আয়তন মানে 3টা জিনিসের গুণফল, একটা কি কি? দৈর্ঘ্য, একটা প্রস্থ, আর একটা হচ্ছে গভীরতা বা উচ্চতা। তাহলে 3টা জিনিস গুণফল যখন আমি করলাম, সমান সমান কি হলো? আয়তন হলো। এখানে প্রস্থের মান বসাইলাম, গভীরতার মান বসাইলাম, বসানোর পরে দুটো গুণ হলো, ওইদিকে যায় ভাগ হয়ে কার মান বেরোয় আসছে? দৈর্ঘ্যের মান বেরোয় আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই পর্যন্তই আজকে। পরবর্তী পর্ব দেখার জন্য অগ্রিম ধন্যবাদ।